যে আইটেমটাকে আমি একটা স্ট্রাকচারের মধ্যে নিছি, তারপরে কাস্টম সর্ট করছি। সর্ট করার পরে আমি হচ্ছে জাস্ট ক্যালকুলেশন করছি যে আমি প্রতিবার ওয়েটটাকে আমি মাইনাস করছি আর প্রফিটটাকে যোগ করছি। তারপরে যদি আমি দেখি কোনো একটা আইটেমের পুরোটা আমি নিতে পারতেছি না, তাহলে সেটাকে ব্যাগে আমি নিছি। আর যখনই আমি দেখছি আমার ব্যাগ ফুল হয়ে গেছে, তখন আমি এই লুপটাকে স্টপ করে দিছি এবং আমাদের টোটাল প্রফিটটা খুব সুন্দর মতো চলে আসছে। আসসালামু আলাইকুম। আজকে আমরা ফ্র্যাকশনাল ন্যাপস্যাক প্রবলেমের কোডিং ইমপ্লিমেন্টেশনটা দেখব। তো প্রথমেই আমরা একটু আমাদের ইনপুটগুলোর দিকে তাকাই যে আমাদেরকে কি কি ইনপুট হিসাবে দিবে এবং আমাদেরকে কি কি করতে হবে, আউটপুট কি জেনারেট করতে হবে, তারপরে আমরা কোডিংয়ে চলে যাব। প্রথমেই আমাদেরকে হচ্ছে এই যে 3 দিছে, এর মানে হচ্ছে আমাদেরকে 3টা ইনপুট থাকবে, অর্থাৎ 3টা আইটেমস থাকবে। তো প্রত্যেকটা আইটেমের একটা করে ওয়েট দেওয়া থাকবে এবং তার প্রাইস দেওয়া থাকবে। যেমন 10 কেজি ওজনের যেই আইটেমটা আছে তার প্রাইস হচ্ছে 60 টাকা, 20 কেজি ওজনের যে আইটেমটা আছে তার প্রাইস হচ্ছে 100 টাকা, 30 কেজি ওজনের যেই আম, বস্তুটা আছে তার ওয়েটটা হচ্ছে আমাদের 120 টাকা। তো আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে 50 কেজি, আমরা সর্বোচ্চ 50 কেজি নিতে পারবো এই 3টা আইটেম থেকে। আম, তো আমরা এই 50 কেজির মধ্যে এমনভাবে নিতে হবে যাতে আমাদের এই যে ভ্যালুটা অথবা প্রাইসটা আমরা ম্যাক্সিমাইজ করতে পারি। এইটি হচ্ছে আমাদেরকে প্রবলেমে বলবে। আমাদেরকে কিছু আইটেম দেওয়া থাকবে, সেই আইটেমের ওয়েট এবং ভ্যালু দেওয়া থাকবে, ওয়েট এবং প্রাইস দেওয়া থাকবে। তো আমরা হচ্ছে এবং একটা নির্দিষ্ট লিমিট দেওয়া থাকবে, আমার এই লিমিটের পর্যন্ত আমি ওয়েটটাকে নিতে পারবো এবং নেওয়ার পরে আমি হচ্ছে এই যে প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে হবে, এটাই হচ্ছে আমাদের কোয়েশ্চন। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা যদি কোডিংয়ে দেখি, প্রথমে আমাদের এই যে ইনপুটগুলো নিতে হবে। ইনপুট নেওয়ার জন্য প্রথমেই আমরা নাম্বার অফ আইটেমস, আমরা এনটাকে ইনপুট হিসাবে নিয়ে নেই। সি ইন এন, আমাদের এনটাকে ইনপুট নেওয়া হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা এই যে প্রত্যেকটা আইটেমের ওয়েট এবং ভ্যালু এইগুলাকে একসাথে রাখার জন্য আমরা আইটেম নামের আলাদা একটা ডাটা ক্রিয়েট করে নিব এবং ওই ডাটার একটা এরে ভেক্টর দিয়ে ক্রিয়েট করে নিব। তো আমরা হচ্ছে একটা আলাদা একটা ডাটা টাইপ তৈরি করে ফেলি। এটা কঠিন কিছু না, মনে হইতে পারে কঠিন, বাট দেখেন এইটা ক্রিয়েট করার ফলে আমরা অনেক সুবিধা পাবো এই প্রবলেমটা সলভ করার জন্য। এই জিনিসটা খুবই সিম্পল। আমরা হচ্ছে আইটেম নামের একটা ডাটা টাইপ তৈরি করতেছি, এখানে আমি একসাথে দুইটা ইন্টিজার রাখবো। আমি একসাথে দুইটা ইন্টিজার রাখার জন্য এসটিএল এর পেয়ার ইউজ করতে পারি, বাট আমি পেয়ারের বদলে আমি হচ্ছে নিজের মতো করে একটা ডাটা টাইপ তৈরি করতেছি। ইন্ট, আমরা হচ্ছে ওয়েটটাকে আমরা প্রথমে নিব, ওয়েট, তারপরে আমরা আরেকটা ইন্টিজার, তার মধ্যে আমরা হচ্ছে ভ্যালু। এই আমাদের ডাটা টাইপটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা এই ডাটা টাইপের একটা অ্যারে ক্রিয়েট করব, যেটা ভেক্টরের মাধ্যমে আমরা ক্রিয়েট করব। ওকে, ভেক্টর দিয়ে আমরা হচ্ছে এই যে আইটেম, ওকে, এস দেওয়ার দরকার নেই কারণ সিঙ্গেল আইটেম, তো আমি এখান থেকে এসটা উঠাই নিচ্ছি এবং এই ভেক্টরটার আমি নাম দিতেছি বি এবং এই ভেক্টরে এন সাইজের আমাদের একটা ভেক্টর, অর্থাৎ আমাদের এন আইটেম রাখার জন্য যতটা আইটেম আসবে ততটা আইটেম রাখার জন্য আমাদের একটা ভেক্টর ডিক্লেয়ার করে নিছি এবং এই ভেক্টরের ভিতরে আমরা হচ্ছে এখন প্রত্যেকটা আইটেমের ওয়েট এবং ভ্যালুটাকে ইনপুট হিসাবে নিব। তো ওয়েট এবং ভ্যালুটাকে ইনপুট হিসাবে নেওয়ার জন্য আই লেস দেন এন এবং সি ইন করে নিব। আমরা হচ্ছে সি ইন বি এর আইতম ইন্ডেক্স ডট ভ্যালুটাকে নিব। প্রথমে আমাদের ওয়েট আসতেছে রাইট, সো তাহলে আমরা ওয়েটটাকে নিব। তার পাশাপাশি বি এর আইতম ইন্ডেক্সের ভ্যালুটাকে আমরা নিয়ে যাব। আমাদের ভ্যালু এবং ওয়েট ইনপুট নেওয়া হয়ে গেছে। আচ্ছা, এইখানে হচ্ছে আমরা একসাথে নিতে পারবো না কারণ এইখানে হচ্ছে আমাদেরকে আলাদা আলাদা করে নিতে হবে। প্রথমে সবগুলা ভ্যালু আসবে, ওয়েট আসবে, তারপরে ভ্যালু আসবে। তো আমরা এইটা হচ্ছে আরেকটা ফর লুপে দিতে হবে। তো আমরা এইটা করে নিচ্ছি। ওকে, এইখানে আমরা জাস্ট, ওকে, আমাদের ওয়েট এবং ভ্যালুটাকে ইনপুট হিসাবে নেওয়া হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা হচ্ছে রেশিও নিব। 60কে 10 দ্বারা ভাগ করলে আমার 1 কেজি নিলে, যেমন এই আইটেমটা 1 কেজি নিলে আমি 6 টাকা পাচ্ছি, এই আইটেমটা 1 কেজি নিলে আমি 5 টাকা পাচ্ছি, এই আইটেমটা 1 কেজি নিলে আমি 4 টাকা পাচ্ছি। এটা কিভাবে হিসাব করতেছি, আমার আইটেমের প্রাইস হচ্ছে 120 টাকা আর আমার ওইটার ওয়েট হচ্ছে 30 কেজি, তাহলে 1 কেজিতে আমি কতটা পাইছি ওইটা একদম সিম্পল হিসাব, 120 ভাগ 30, সো আমাদের অ্যান্সার 4, 4, 5, 6। তো আমাদের কোন আইটেমটা বেশি নেওয়া উচিত, এই আইটেমটা বেশি নেওয়া উচিত। কারণ আমি তো চাইলে 50 কেজির এই আইটেম নিতে পারবো না কারণ এই আইটেমের ওয়েটই আছে আমার কাছে, টোটাল আছে 10 কেজি, আমাকে ওই 10 কেজি নিতে হবে, বাকিটা এখান থেকে ফিল আপ করতে হবে। তো আমি যেটা করব, আমি এইগুলাকে সর্ট করব, যার ওজন, যার আইটেমের, যেই আইটেমের ভ্যালু এবং
ওয়েটের রেশিওটা বেশি সেইটাকে আমি আগে প্রায়োরিটি দিব, তারপরে যেটা সেকেন্ড সেইটাকে তারপরে নিব, তারপরে নিব থার্ড ওয়ান, এইভাবেই আমি নিতে থাকবো যতক্ষণ আমার 50 কেজি ফুল হইতেছে না। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে সর্ট করতে হবে, এবং এই সর্টের জন্য আমাকে কি কি ইউজ করতে হবে, এই দুইটা জিনিস ইউজ করতে হবে, ভ্যালু এবং ওয়েট, দুইটাকে ভাগ করে রেশিওটাকে আমাকে ইউজ করতে হবে। তার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে একটা সর্ট ফাংশন লিখব, বি ভেক্টরের মধ্যে রাখছি বিগিন, তারপরে বি ডট এন, আমরা এতটুকু পর্যন্ত আমরা নিয়ে নিলাম। তারপরে এটা তো হচ্ছে আমাদের নর্মাল একটা সর্ট করবে, বাট আমরা চাচ্ছি কাস্টম সর্ট, যেটা হচ্ছে ওয়েট এবং ভ্যালু ভ্যালু এবং ওয়েটের রেশিও অনুযায়ী হবে। তার জন্য আমরা আলাদা একটা কাস্টম সর্ট ফাংশন লিখে ফেলি, কাস্টম সর্ট। আমরা প্রত্যেকবার একটা করে আইটেম আসবে, আইটেম ওয়ান, আইটেম টু, আইটেম আরেকটা, আইটেম টু, দুইটা করে আইটেম আসবে। আসার পরে আমরা রিটার্ন করব, কোন জিনিসটা রিটার্ন করব দেখেন, আমরা রিটার্ন করব এই যে ভ্যালু ওয়ান ডিভাইডেড বাই ওয়েট ওয়ান ইজ, যেটা বড়, গ্রেটার দেন ভ্যালু টু ডিভাইডেড বাই ভ্যালু ওয়েট টু। সো এই জিনিসটাই আমরা রিটার্ন করব, এই জিনিসটাই আমরা এখানে লিখে দিব। এইখানে ভ্যালু ওয়ান কোথায় আছে, আইটেম ওয়ান ডট ভ্যালুতে আছে, ডিভাইডেড বাই ওয়েট ওয়ান, আইটি ওয়ান ডট ওয়েট, এই জিনিসটা গ্রেটার দেন আইটেম টু এর ভ্যালু ডিভাইডেড বাই আইটেম টু এর ওয়েট ডট ওয়েট। এতটুকু আমরা লিখে ফেললাম। এখন আমাদেরকে যেটা করতে হবে, এই জিনিসটা হচ্ছে আমাদের ইন্টিজার, দুইটা ইন্টিজারের মধ্যে ভাগ হচ্ছে, সো ইন্টিজার ডিভিশন হবে। আমরা চাই হচ্ছে ফ্র্যাকশনাল, যে আমাদের ভগ্নাংশ থাকবে ওইটাকে ইগনোর করতে চাই না, তো আমরা এটাকে টাইপ কাস্টিং করে ডাবলে নিয়ে যাচ্ছি। সেম কাজ করব ওইটার জন্য, আমরা এই জায়গায় আমরা ডাবল লিখে দিব। তাহলে আমাদের এই অ্যারেটা সর্ট হয়ে যাবে। তো সর্ট করার জন্য, এই সর্টটা কাজ করার জন্য আমরা এইখানে লিখে দিব কাস্টম সর্ট। তাহলে আমাদের এই অ্যারেটা হচ্ছে ওই অর্ডারে সেভ হয়ে যাবে। এখন আমরা যদি একটু চেক করি যে আমাদের ওই অর্ডারটা ঠিক আছে কিনা, না, আমরা হচ্ছে এখানে সি আউট করতেছিলাম, সি ইন করতেছিলাম, আমরা সি আউট করে এখন একটু টেস্ট করব যে আমাদের এই যে বড় ভ্যালুটা আগে আসবে ওয়েট রেশিও অনুযায়ী, ছোট ভ্যালুটা পরে যাবে, ওইটা কি হইতেছে নাকি না। তো আমরা হচ্ছে ভ্যালু আর ওয়েটটাকে আমরা প্রিন্ট করব ডট ওয়েট, তারপরে আমরা হচ্ছে আরেকটা জায়গায় আমরা একটু রেশিওটা দিয়ে দিই, বি এর আই ডট ভ্যালু ডিভাইডেড বাই এইটার ওয়েট, বি এর আই ডট ওয়েট। আচ্ছা, আমরা আই এর ক্লোজিংটা দিই না, ওকে। তো এটা হচ্ছে আমাদের এটা আমরা যদি এখন কি করে দেই, প্রিন্ট আউট করে দেই, তাহলে আমরা প্রতিটা আইটেমের জন্য সর্টেড হয়েছে নাকি না ওইটা জাস্ট দেখতে পারবো, তারপরে আমরা প্রবলেমটা সলভ করব। এখন যদি আমরা সর্টটা করতে পারি, হ্যাঁ, এই যে এটা হচ্ছে সর্বোচ্চ, তারপরে এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড। এখন আমরা কিভাবে বুঝবো আসলে সর্ট হয়েছে নাকি না, আমরা যদি একটু চেঞ্জ করে দিই, আমরা এই যে 30টাকে আমরা হচ্ছে মাঝে নিয়ে আসি, 30 এর ভ্যালু হচ্ছে 120, আর 20টাকে আমরা লিখে দিলাম এইখানে 100। এখন দেখেন আবার ওই অর্ডারেই আসবে, বড়টা আগে আসবে, ছোটোটা সেকেন্ড আসবে। প্রথমে আসছে এই যে 60, এইটা হচ্ছে 6 রেশিও, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 4, এই রেশিও অনুযায়ী আসছে। ওকে, এখন আমরা হচ্ছে যেই কাজটা করব, আমাদের রেশিও অনুযায়ী সর্টিং করা ডান। এখন আমরা হচ্ছে চেক করব যে আমাদের আমরা 50 কেজি হওয়ার আগ পর্যন্ত ব্যাগে আমরা এই আইটেমগুলো নিতে থাকবো। তো এই আইটেমগুলো নেওয়ার জন্য আমরা কি করব, প্রথমে ইন্ট না দিয়ে ডাবল দিয়ে দিই। আচ্ছা, আমরা রিমেইনিং ইজ ইকুয়াল টু, আচ্ছা আমরা ওই যে ক্যাপাসিটিটাকে ইনপুট নিই না, এইটাকে ইনপুট নিই না, তো ইনপুট নেওয়ার জন্য আমরা এখানে ইনপুট নিয়ে নিই, ইন্ট ক্যাপাসিটি, ইন ক্যাপাসিটি আমরা লিখে ফেললাম। আমরা হচ্ছে ক্যাপাসিটি এই জায়গাটাকে, এই 50কে আমি ইনপুট নিয়ে নিলাম। তাহলে প্রথমে শুরুতে আমাদের ক্যাপাসিটি এইটাই থাকবে। তারপরে আমরা একটা ফর লুপ চালাবো, ফর লুপ চালাইয়ে আমরা প্রতিটা আইটেমের চেক করব, লেস দেন এন, এন পর্যন্ত যাব, এবং আমরা প্রতিটা আইটেমের কিছু জিনিস কাজ করে আমরা রিমেইনিং ক্যাপাসিটি যখন 0 হয়ে যাবে তখন আমরা স্টপ করে দিব। তাহলে আমরা প্রথমে এইটা লিখে দিই, ইফ রিমেইনিং ইজ ইকুয়াল টু 0, তাহলে ব্রেক করে দিব, আদারওয়াইজ এইটা শেষ পর্যন্ত চলতে থাকবে। আচ্ছা, এখন আমরা দেখব এই যে
এই আইটেমটার ওয়েট রিমেইনিং থেকে ছোটো নাকি না। যদি ছোটো হয় তাহলে পুরোটাই নিয়ে নিব, আর যদি বড় হয়ে যায় তখন আমরা হচ্ছে পুরোটা নিতে পারবো না। পুরোটা না নিয়ে আমরা হচ্ছে ফ্র্যাকশনটুকু যতটুকু নেওয়া যায় অতটুকুই আমরা নিব 50 কেজির ভিতরে। আমরা ধরে নেন প্রথমে আমাদের এই ক্ষেত্রে ওয়াইজ ডিসিশন কি হবে, প্রথমে এই যে 60 আইটেমটাকে নেওয়া, তাহলে আমাদের 10 কেজি হইলো। তারপরে এই যে 20 কেজির আইটেমটা নেওয়া, আমার মোট হইলো 30 কেজি। আর রইছে 20 কেজি। আমি এই 30 কেজির আইটেম পুরোটা নিতে পারবো না, এটা হচ্ছে 20 কেজি নিতে পারবো। তার মানে 20 ইন্টু 4 আমরা 80 টাকা প্রফিট পাবো। তাহলে 160 প্লাস 80, এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার আসা উচিত 240। তাহলে আমাদের অ্যান্সারটা আসা উচিত 240। এটা হচ্ছে আমাদের ক্যালকুলেটেড হিসাব অনুযায়ী। তাহলে আমরা এই যে 30 কেজির আইটেমটা পুরোটা নিতে পারবো না, বাট যখন আমাদের রিমেইনিং ক্যাপাসিটির থেকে এই ওয়েটটা ছোটো তখন আমরা নিতে পারবো। তাহলে আমরা লিখে দিই ইফ b এর I dot weight is less than or equal to, আমাদের যখন কম হচ্ছে রিমেইনিং থেকে, যখন কম হচ্ছে তখন আমরা কি করব, রিমেইনিংটাকে কমাই দিব। রিমেইনিং রিমেইনিং মাইনাস ইকুয়াল টু বি এর মাইনাস ইকুয়াল টু বি এর আই ডট ওয়েট। আমাদের ওয়েটটাকে আমরা কমাই ফেললাম, আর আমাদের টোটালটাকে কাউন্ট করে রাখতে হবে। টোটাল এখন কত কেজি আমাদের প্রফিট হয়েছে, টোটাল প্রফিটটাকে আমরা লিখে রাখবো। প্রথমে শুরুতে আমরা 0 দিয়ে শুরু করলাম। আমরা টোটাল প্রফিটটাকে যোগ করে দিব প্লাস ইকুয়াল টু পি এর আই ডট প্রাইস ওর ভ্যালুটাকে আমরা অ্যাড করে দিব। আর যদি আমাদের কি হয়, যদি আমাদের এই ওয়েটটা কম হয়, এই ওয়েটটা হচ্ছে কম হয়, তাহলে আমরা কি করব, আমরা এলস ইফ আমরা হচ্ছে রিমেইনিং তো 0 হইলে ওইখানে চেক করে নেবে, সো আমাদের ওইটা লাগবে না। আমরা হচ্ছে এইখানে কি করব, এইখানে আমরা ধরে নিচ্ছি হচ্ছে 10 কেজি আর 20 কেজি নিয়ে নিয়েছি। এখন আমার কাছে আছে আর 20 কেজি, আর এইখানে আছে 30 কেজি। আমরা হচ্ছে 20 কেজির জন্য নিব। তাহলে আমরা কি করব, রিমেইনিং ইজ ইকুয়াল টু 0 করে দেব, কারণ আমাদের এই কন্ডিশনে আসার মানে হচ্ছে আমাদের এই কন্ডিশনটা হিট করা, যে আমার কাছে আইটেমটার ওয়েট হচ্ছে 30 কেজি আর আমার কাছে জায়গা আছে, ব্যাগে জায়গা আছে হচ্ছে 20 কেজি। তখন আমি রিমেইনিং ইজ ইকুয়াল টু 0 করে দিব, আর টোটাল প্রফিটটাকে প্লাস ইকুয়াল টু করে দিব। আচ্ছা, রিমেইনিং 0 করার আগে আমাকে এই কাজটা করতে হবে। আর টোটাল প্রফিটটাকে আমি প্লাস করে দিব হচ্ছে বি এর আই ডট ভ্যালু ডিভাইডেড বাই বি এর আই ডট ওয়েট এই জিনিসটার সাথে ইনটু রিমেইনিং করে দিব। এটা যদি করে দিই তাহলে আমাদের কাজ করার কথা, এবং এই জিনিসটাকে আমরা ডাবলে কনভার্ট করব। ওকে, ডাবল, কারণ ইন্টিজার নিলে আমাদের কিছু ঝামেলা করতে পারে। ওকে, এতটুকু যদি আমরা লিখে রাখতে পারি তাহলে আমাদের ফ্র্যাকশনাল ন্যাপসেকের কোডিং ইমপ্লিমেন্টেশনটা ডান। আমরা হচ্ছে সি আউট যদি করে দেই টোটাল প্রাইস, আমাদের যদি কোনো ভুল না হয়ে থাকে তাহলে আমাদের হচ্ছে এই যে 240 অ্যান্সার আসার কথা। লেটস সি, হ্যাঁ আমাদের 240 অ্যান্সার আসছে, এবং এইটাই হচ্ছে আমাদের ফ্র্যাকশনাল ন্যাপসেকের কোড। এবং এই ইমপ্লিমেন্টেশনটা অনেক কঠিন মনে হইতে পারে, বাট অন্যান্য ইমপ্লিমেন্টেশনগুলা আরও বেশি কঠিন মনে হবে আপনার কাছে, যদি আপনি এটা বুঝে যান যে আইটেমটাকে আমি একটা স্ট্রাকচারের মধ্যে নিছি, তারপরে কাস্টম সর্ট করছি, সর্ট করার পরে আমি হচ্ছে জাস্ট ক্যালকুলেশন করছি যে আমি প্রতিবার ওয়েটটাকে আমি মাইনাস করছি আর প্রফিটটাকে যোগ করছি। তারপরে যদি আমি দেখি কোনো একটা আইটেমের পুরোটা আমি নিতে পারতেছি না, তাহলে সেটাকে ব্যাগে আমি নিছি। আর যখনই আমি দেখছি আমার ব্যাগ ফুল হয়ে গেছে তখন আমি এই লুপটাকে স্টপ করে দিছি, এবং আমাদের টোটাল প্রফিটটা খুব সুন্দর মতো চলে আসছে। এবং এতটুকুই আমাদের ফ্র্যাকশনাল ন্যাপসেকের ভিডিও। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইন দ্য নেক্সট ওয়ান, টিল দেন টেক কেয়ার, টাটা, আল্লাহ হাফিজ।